শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, অনেকে এরকম হুইল চেয়ারে আসেন বা মুভমেন্ট করেন, অনেকে লাঠি নিয়ে চলাফেরা করেন, অনেকে কি কুঁজো হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, বাঁকা হয়ে হাঁটেন। এই রোগগুলি শশী হাসপাতালে কোর্স কমপ্লিট করার পরে হুইল চেয়ার ফেলে দেন, লাঠি ফেলে দেন, দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় যান। আল্লাহর অশেষ রহমত যে ইনি যখন আসছিলেন তখন হুইল চেয়ার করে আসছিলেন। প্রিয় দর্শক, উনি যখন আসছিলেন, এই যে দেখেন ওনার ভিডিও, যে হুইল চেয়ার করে আসতেছেন। উনি ব্যথার যন্ত্রণায় ব্যথার ওষুধ খেয়েছিলেন, সার্জারি করিয়েছিলেন। পরে এই ব্যথার যন্ত্রণা আবার যখন হুইল চেয়ারে গেছেন তখন মনে করছে আবার সার্জারি করবেন, ঠিক করে ফেলছেন মনস্থির। এই টাইমে কি মনে হলো যে শশীতে যাই। মুরব্বী, শশীতে কয়দিন ট্রিটমেন্ট হলো? 15 দিন। 15 দিন। এখন কি উঠে দাঁড়ানো যায়? ইনশাল্লাহ। আচ্ছা, আস্তে উঠে দাঁড়ান তো। কি অবস্থা, কি হয়েছিল বলেন তো মুরব্বী? আমার এই পা মাজা থেকে পা পর্যন্ত মানে শিং মাছের মতন কাঁচাই নিয়ে যাইতো, টিকতে পারতাম না। তখন এই অবস্থায় মানে আমার মেয়েরা আর ওই ছেলেরা তো দেশে নেই, নারায়ণগঞ্জ নিয়ে গেছে। এর আগেও তো একবার অপারেশন করছিলেন, আগে 9 বছর আগে। এবার আবার অপারেশন চিন্তা ভাবনা করছিলেন, তখন কি বললো? তখন অপারেশনের কথা বলার পর যেরকম ওই ছেলেটা আমারে বললো, তাহলে আপনাকে শশী হাসপাতাল নিয়ে যাবো। ওইখানে গেলে ওই স্যারের দেখাইয়া তারপর যে ব্যবস্থা এটা করবো। আসলেন কিভাবে? আসছিলাম হুইল চেয়ারে। হুইল চেয়ারে ট্রিটমেন্ট নেওয়ার সময় কয়জন ধরছিল? প্রথম দিন 2 জনে ধরে নিয়ে। 2 জনে ধরে নিয়েছে। আচ্ছা, কয়দিন ট্রিটমেন্ট হলো? 15 দিন। 15 দিন। এখন কি অবস্থা? এখন কি হুইল চেয়ার লাগে? না, এখন হাঁটতে চলতে আমার কোনো সমস্যা নেই। এখন হাঁটতে চলতে সমস্যা নাই? একটু হাঁটেন তো মুরব্বী, হাঁটে দেখা। আসে এগুলো কিন্তু আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। বড় বড় জায়গা যায় ট্রিটমেন্ট নিচ্ছেন, বিদেশে যায় নিচ্ছেন, ভালো হচ্ছে না শশীতে। এখন মনের ভাব কেমন মুরব্বী? যে এই যে জটিল জটিল রোগ, যারা হুইল চেয়ারে, যারা লাঠি নিয়ে হাঁটতেছেন, টাইমের কম বেশি লাগতে পারে। একটা কম্বিনেশন, আপনি যদি অ্যাডামেন্ট থাকেন যে আল্লাহর অশেষ রহমত, আমি হুইল চেয়ার ছাড়া একাকে হাঁটবো, আমি লাঠি ছাড়া একাকে হাঁটবো, ওয়েলকাম টু শশী। আল্লাহর অশেষ রহমতে মনে হয় আল্লাহ তাআলা নিরাশ করবেন না।